স্বাগত ডিজি বাংলার দিনের খবরে, সঙ্গে আছি ইমদাদুল হক। শুরুতেই শিরোনাম। শুরু হচ্ছে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং। ভার্চুয়ালেও পালিত হলো প্রধানমন্ত্রীর জন্মদিন। ড্রোন ছবিতে রানার আপ সহ 11 পুরস্কার জিতল বাংলাদেশ। ই কমার্সে এআর ভিআর ব্যবহারের আহ্বান। এবার নিষিদ্ধ হচ্ছে উইচ্যাট। একাধিক উইন্ডোজ ওএসের সোর্স কোড ফাঁস। সুপার অসাম অধিগ্রহণ করল এপিক গেমস। এবং 24 ঘন্টায় 3D প্রিন্টেড বাড়ি। যাচ্ছি বিস্তারিত খবরে। শুরু হচ্ছে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং। দেশের সব ভূমিকে আনা হচ্ছে জাতীয় ডিজিটাল ভূমি জোনিংয়ের অধীনে। মৌজা ও প্লট ভিত্তিক এই ম্যাপিংয়ে ভূমির গুণাগুণ অনুযায়ী ভূমিকে কৃষি, আবাসন, বনায়ন, জলমহাল, বাণিজ্যিক ও শিল্পাঞ্চল, পর্যটন ইত্যাদি নানা শ্রেণীতে বিভক্ত করা হবে। ইতোমধ্যেই মানিকগঞ্জে ডিজিটাল এই ভূমি ম্যাপিংয়ের পাইলটিং কাজ শেষ হয়েছে। আর এ কাজে ব্যবহার হচ্ছে স্যাটেলাইট ইমেজ। সেই ইমেজ দিয়েই তৈরি করা হবে মোট 1,38,412টি মৌজা ম্যাপ। কেন্দ্রীয়ভাবে স্থাপন করা হবে কম্পিউটারাইজড ভূমি তথ্য সংরক্ষণ ব্যবস্থাপনা কেন্দ্র। এই ব্যবস্থাপনা কেন্দ্র যুক্ত থাকছে দেশের 64টি জেলার 493টি উপজেলায়, 4,562টি ইউনিয়নের 56,349টি মৌজায়। এই ব্যবস্থাপনায় যুক্ত থাকছে দেশের 64টি জেলার 493টি উপজেলার 4,562টি ইউনিয়নের 56,349টি মৌজা। চলতি সময় থেকে 2024 সালের জুন মেয়াদে বাস্তবায়ন করা হবে ভূমি ব্যবস্থাপনার ডিজিটাল রূপান্তরের এই প্রকল্প। প্রকল্প বাস্তবায়নে ভূমি জোনিং বিষয়ক কার্যক্রম সচল রাখার জন্য ভূমি মন্ত্রণালয়ের অধীনে একটি পৃথক ইউনিট গঠন করা হবে। এমনটাই জানিয়েছেন পরিকল্পনা কমিশনের কৃষি, পানি ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য জাকির হোসেন আকন্দ। স্যাটেলাইট ইমেজ নিয়ে ভিও রেফারেন্সিং করতে হবে, তারপরে প্লটিং করতে হবে, এটাকে অ্যাডজাস্ট ম্যাপ করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। এরপরে ফিল্ড চেকিং করে দেখতে হবে যে যেটা করতে ওরা স্যাটেলাইট ম্যাপ, তারপরে অমুক ম্যাপ, এটা ল্যান্ড সার্ভে করে তারপরে সেটাকে দিতে হবে একটা ওই সফটওয়্যারের ভিতরে। সেই সফটওয়্যার কিভাবে আমাদের এই মৌজা ম্যাপগুলোকে করবে সেটা তারা ডিটারমাইন করে দেবে। হাইটেক অ্যাক্টিভিটি। তিনি জানিয়েছেন, মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় প্রকল্পটি উপস্থাপন করা হবে। সম্পূর্ণ সরকারি অর্থায়নে বাস্তবায়িত হবে এই কার্যক্রম। প্রকল্প ব্যয় ধরা হয়েছে 337 কোটি 60 লাখ টাকা। প্রকল্পের আওতায় 4টি হাই রেজুলেশন স্ক্যানার ও ল্যান্ড ইউজ সার্ভে খাতে 30 কোটি টাকা ব্যয় হবে। 65 কোটি টাকা ব্যয়ে প্রকল্পের আওতায় সংগ্রহ করা হবে স্যাটেলাইট ইমেজ। সংগ্রহ করা হবে 1,38,412টি মৌজার ডেটাবেজ। এর পাশাপাশি মৌজা ম্যাপশিট ডিজিটাইজেশন ও ম্যাচিং অব মৌজা ম্যাপ করা হবে। 4 দফা বৈঠক শেষে চূড়ান্ত করা ঐতিহাসিক এই প্রকল্পটি বাস্তবায়িত হলে ভূমি খাতে স্বচ্ছতা আসার পাশাপাশি মামলা মোকদ্দমাও কমবে বলে প্রত্যাশা করছেন পরিকল্পনা কমিশনের কৃষি, পানি ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য জাকির হোসেন আকন্দ। এই প্রজেক্টের যদি আমরা সাকসেসফুল কমপ্লিশন করতে পারি, এটার সাথে প্যারালালি চলবে আর একটা প্রজেক্ট যেটা আমরা বলেছি যে ভূমি অটোমেশন। এই যে মৌজা ও প্লট ভিত্তিক ডিজিটাল ভূমি জোনিং, এই দুইটা একত্রে করে কিন্তু আমার একটা ভূমির টোটাল পিকচার আমরা পাবো। একটা প্লটে একটা মৌজার আন্ডারে থাকে একটা প্লটে কি আছে, আমরা সেটা যদি কেউ দেখতে চায় তাহলে আমাদের প্রত্যেকটা উপজেলায় এই ডাটাবেস দেয়া থাকবে। আর কেন্দ্রীয় ভাবে এটা মন্ত্রণালয়ের একটা তারা আলাদা উইং তৈরি করে, সেই উইং এর মাধ্যমে তারা এই সার্ভিসটা দিবে। আমরা আশা করছি যে ভূমির ক্ষেত্রে যে সমস্ত এখন মামলা মোকদ্দমা রয়েছে, জমির হস্তান্তর এর প্রক্রিয়া এবং এটা দ্রুততম সময়ের ভিতরে এই প্রক্রিয়ার মাধ্যমে এটা করা সম্ভব হবে। এর ফলে জমির ক্ষেত্রে স্বচ্ছতা বৃদ্ধি পাবে। ভার্চুয়ালেও পালিত হল প্রধানমন্ত্রীর জন্মদিন। আজ 28 সেপ্টেম্বর, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার 74তম জন্মদিন। 1947 সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন্নেসা মুজিবের প্রথম সন্তান শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। সারা দেশে নানা কর্মসূচির পাশাপাশি ভার্চুয়াল মাধ্যমেও দারুণ উদ্দীপনায় পালিত হয়েছে দিবসটি। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রবক্তা ও স্বপ্নদর্শী এই নেতার জন্মদিনে ফেসবুক, টুইটারে মনের অভিব্যক্তি দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন নেটিজেনরা। কেবল পোস্ট দিয়েই নয়, প্রোফাইল ছবি বদলেছেন তারা। তৈরি করেছেন জিফ শুভেচ্ছাও। কেবল দেশ নয়, দেশের বাইরে থেকেও এমন নানা শুভেচ্ছা বার্তা প্রকাশ করেছে গুণমুগ্ধরা। এর বাইরেও স্মারক ডাকটিকিট প্রকাশ করেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।
ভার্চুয়াল মাধ্যমে আলোচনা ও দোয়ার অনুষ্ঠান করা হয়েছে। প্রকাশ করা হয়েছে ই-বই শেখ হাসিনা দুর্গম পথের নির্ভীক যাত্রী। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বারের সম্পাদনায় ৩৩৬ পৃষ্ঠার এই তথ্যচিত্রবহুল ঐতিহাসিক বইটির ভার্চুয়াল মোড়ক উন্মোচন করেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। এ সময় সংযুক্ত ছিলেন প্রফেসর রফিকুল ইসলাম, বিপ্লব বড়ুয়া, ইয়াসিন কবির জয় এবং বইটির নির্বাহী সম্পাদক নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক। এদিকে সংসদ ভবন চত্বরে ফলদ, বনজ ও ঔষধি গাছ লাগানোর কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি নির্বাচনী এলাকায় নেতাকর্মীদের নিয়ে ভার্চুয়াল মাধ্যমে দোয়া ও আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করেছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ড্রোন ছবিতে রানার আপ সহ 11 পুরস্কার জিতল বাংলাদেশ। আকাশ থেকে তোলা ছবি দিয়ে প্রতি বছর ইতালিতে হয় ড্রোন ফটোগ্রাফি প্রতিযোগিতা। সিয়েনা আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতায় এবার বিজয়ী হয়েছে অস্ট্রেলিয়ার আলোকচিত্রী পিটসের ছবি। সেরা পুরস্কার না পেলেও প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে পুরস্কার জিতে নিয়েছে বাংলাদেশের 6 জন আলোকচিত্রীর 11টি ছবি। এর মধ্যে বিমূর্ত ক্যাটাগরিতে রানার আপ হয়েছে আলোকচিত্রী আজিম খান রনির লার্জেস্ট কংগ্রেশন শিরোনামের ছবিটি। ছবিতে ঈদুল ফিতরের দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় জামাতে 6 লক্ষেরও বেশি নামাজির সমাবেশকে ড্রোনের মাধ্যমে ক্যামেরাবন্দি করেছেন এই টেলিভিশনের ভিডিও চিত্রগ্রাহক। রনি এবারের আসরে জিতেছেন মোট 5টি পুরস্কার। পুরস্কারের মধ্যে রয়েছে দিনাজপুরের গোরে শহীদ মাঠে দেশের অন্যতম বড় ঈদ জামাতের ঈদ প্রেয়ার ছবিটিও। আরবান বিভাগেও চিত্ত জয় করেছে রাতের ঢাকার আলো ঝলমলে ছবি সার্কেল অফ সিটি। একই বিভাগে প্রশংসিত হয়েছে তার তোলা চট্টগ্রামের ফিশারি ঘাটের মাছের বাজারের ছবি ফিশ মার্কেট। এছাড়াও পিপল বিভাগে সুনাম কুড়িয়েছে বগুড়ার সারিয়াকান্দি থেকে তোলা পিকিং রেড চিলিস শিরোনামের ছবিটি। বাকি 6টি প্রশংসিত পুরস্কারের মধ্যে রয়েছে পুরান ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে বেঁধে রাখা নৌকার ছবি। এই ছবি নিয়ে আরবান বিভাগে প্রশংসিত হয়েছেন বগুড়ার পুলিশ কর্মকর্তা আলোকচিত্রী আলী আশরাফ ভূঁইয়া। পুরস্কারের তালিকায় বগুড়া নামটি এসেছে আরও কয়েকবার। নৌকার পাশাপাশি যমুনা নদীতে জেলেদের মাছ ধরার ফিশিং অ্যাট যমুনা শিরোনামের ছবি তুলে পিপল বিভাগে প্রশংসিত হয়েছেন বগুড়ার আলোকচিত্রী আব্দুল মমিন। একই বিভাগে প্রশংসা কুড়িয়েছেন বগুড়ার সারিয়াকান্দিতে নারীদের শুকনা ঝাল বাছাইয়ের ব্যস্ততা নিয়ে আলোকচিত্রী তানভীর হাসান রোহানের তোলা উইমেন শর্টিং রেড ড্রাই চিলিজ। ড্রোনের চোখে নদীমাতৃক বাংলাদেশের প্রশংসিত ছবির তালিকায় রয়েছে আলোকচিত্রী আয়মান নকিব মাধনের তোলা রাইস ফিল্ড ইন দ্য মিডল অব এ রিভার। নদীর মাছের এই ধান ক্ষেতের ছবিটি প্রশংসিত হয়েছে দর্শকদের বিচারে। পিপলস জয়ের পাশাপাশি বাংলাদেশ থেকে ওয়াইল্ড লাইফ বিভাগে একমাত্র পুরস্কার জয় করেছে কুমিরের খামারের ছবি। রিং অব ক্রোকোডাইলস শিরোনামের এই ছবির আলোকচিত্রী, অভিনেতা ও বন্যপ্রাণী গবেষক আদনান আজাদ। ই কমার্সে এআর ভিআর ব্যবহারের আহ্বান। ই কমার্স ব্যবসায় কৃত্রিম বুদ্ধিমত্তা, বিগ ডেটা, মেশিন লার্নিং, মেকানিজম, ভিআর, এআর প্রযুক্তি ব্যবহারে ইক্যাবের প্রতি আহ্বান জানিয়েছেন রবির ব্যবস্থাপনা পরিচালক মাহতাবুদ্দিন আহমেদ। ব্যবসায় আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার করতে সক্ষম হলে পণ্য সেবা লেনদেনের 70% ই কমার্স প্ল্যাটফর্মে হতে পারে বলেও প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। রবিবার রাতে ইক্যাব ও রবির উদ্যোগে আয়োজিত অর্থনৈতিক অগ্রগতির লক্ষ্যে প্রয়োজন সমৃদ্ধ ই কমার্স শীর্ষক ওয়েবিনারে এই আহ্বান জানান তিনি। আমরা যদি দেখি ম্যাজরিটি অফ দ্য অনলাইন ট্রানজাকশন হচ্ছে 3টা জায়গায়, ঢাকা, চট্টগ্রাম এবং খুলনা, এই ধরনের আরবান সেন্ট্রিক কয়েকটা সিটিতে। সো আমার যদি 85% ট্রানজাকশন হয় এই 3টা সিটিতে, তার মানে হচ্ছে আমরা হোল বাংলাদেশকে এখনো ই কমার্সের প্ল্যাটফর্মের বা নেটওয়ার্কের আন্ডারে আনতে পারিনি। ইটস আপনি এখন আমি বলবো দেয়ার আর টুলস, আপনি কি লিখছেন এই লেখা দেখে সে কিন্তু আপনাকে রিকমেন্ড করবে আপনার আর উই টু ডিরেক্ট, আর উই টু রুড, or am I being too emotional, or I'm being very professional in writing what am I writing. So you can understand artificial intelligence has gone to that level. দেশের অর্থনীতিকে সচল রাখতে ই কমার্সকে চাঙ্গা রাখার উপর সকলকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান ইক্যাবের প্রেসিডেন্ট শমী কায়সার। বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে একটি ডিজিটাল কমার্স সেল গঠন করা হয়েছে। আমরা সেই সেলের আন্ডারে আমরা কি করে আসলে এই সেক্টরকে আরো সামনে নিয়ে যেতে পারি সেটি নিয়ে আমরা যে কাজগুলো করেছি সেটার জন্য আমরা একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর গুলো করছি বিভিন্ন মার্কেট ধরে ধরে। ফর এন এক্সাম্পল, এখন যেমন পেঁয়াজ নিয়ে আমরা টিসিবির সাথে কাজ করছি, সেখানে আমাদের যে কোম্পানিগুলো কাজ করবে তাদের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর গুলো কি হবে,
ডিজিটাল বাইং বিহেভিয়ারটা কি হবে, ডিজিটাল উদ্যোক্তা প্রচুর তৈরি হচ্ছে, সেই ক্ষেত্রে আসলে অ্যাসোসিয়েশন কি কাজ করবে, সেই জায়গাগুলোতেই আসলে আমরা কাজ করছি। ওয়েবিনারে পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সাম্প্রতিক সময়ে ইক্যাবের ভূমিকার কথা তুলে ধরেন ইক্যাবের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন। পেঁয়াজের ক্রাইসিস দেখা দিল গত কয়েকদিন আগে, তখন আমরা আবার টিসিবি এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে এই পেঁয়াজ নিয়ে আরেকটা উদ্যোগ নিই, যেটার মাধ্যমে আমাদের কিছু কোম্পানিকে আপনার পেঁয়াজের জন্য টিসিবির লাইসেন্স প্রদান করা হয়, যার মাধ্যমে যে অস্থির পেঁয়াজের বাজারে আমরা স্বস্তির একটা অবস্থান নিয়ে আসি ই কমার্সের মাধ্যমে। এখন এটার যে প্রেশার ই কমার্সের মাধ্যমে, তার মাধ্যমে আপনার ফিজিক্যাল দোকানগুলোতেও বাধ্য হয় পেঁয়াজের দাম কমাতে। ওয়েবিনারটি সঞ্চালনা করেন ইক্যাব পরিচালক আসিফ আহনাব। নজর দিচ্ছি দেশের বাইরে, এবার নিষিদ্ধ হচ্ছে উইচ্যাট। উইচ্যাটকে নিষিদ্ধের অনুমতি দিতে ফেডারেল বিচারককে অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোর বিচার বিভাগ। চীন ভিত্তিক মেসেজিং প্ল্যাটফর্মটির যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করে এই অনুরোধ জানানো হয়েছে। রোববার বিচারক লরেল বেল কর্তৃক অ্যাপল ও গুগল প্লে স্টোর থেকে উইচ্যাট ডাউনলোড বন্ধ করতে ট্রাম্প প্রশাসনের নির্বাহী আদেশকে সাময়িকভাবে স্থগিত করার পরই বিচার বিভাগ থেকে এই অনুরোধ এসেছে। যদি অনুরোধটি গৃহীত হয় তাহলে যুক্তরাষ্ট্র উইচ্যাটকে নিষিদ্ধ করতে পারবে। এর আগে গত আগস্টে উইচ্যাটের একটি ব্যবহারকারী গ্রুপ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদেশকে অসাংবিধানিক হিসেবে অভিহিত করে এবং সেটির বিরুদ্ধে মামলা করে। তারই পরিপ্রেক্ষিতে বিচারক লরেল বেল আদেশটিকে সাময়িকভাবে স্থগিত করেন। আগামী 1 অক্টোবরের মধ্যে অনুরোধটি বিষয়ে সিদ্ধান্ত জানানোর কথা জানানো হয়েছে। এ বিষয়ে কোনো বক্তব্য দেয়নি টেনসেন্ট। একাধিক উইন্ডোজ ওএস এর সোর্স কোড ফাঁস। গত কয়েক বছর ধরে ফাঁস হয়েছে মাইক্রোসফটের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এর মধ্যে রয়েছে 2017 সালে বিং অ্যাপ সার্ভারে উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেমের বিভিন্ন তথ্য। সম্প্রতি ফাঁস হয় কয়েক টেরাবাইটের জিপিএস ডেটা এবং ইউজার সার্চ হিস্টোরি। ফাঁস হয়েছে প্রায় 43 গিগাবাইটের মাইক্রোসফট সোর্স কোড। এর মধ্যে রয়েছে উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ সার্ভার 2003 অপারেটিং সিস্টেম এবং পুরাতন ওএসের অ্যারে। পাবলিকলি ফাঁস হওয়া এসব সোর্স কোড ব্যবহার করে হ্যাকাররা হ্যাকিং কার্যক্রম চালাতে পারে, তবে নানা কারণে বাস্তবে এতে খুব একটা ক্ষতি হবে না। সুপার অসাম অধিগ্রহণ করল এপিক গেমস। প্রযুক্তি প্ল্যাটফর্ম সুপার অসাম অধিগ্রহণ করেছে ফোর্টনাইট নির্মাতা এপিক গেমস। প্ল্যাটফর্মটি শিশুদের জন্য অনলাইনে নিরাপদ ডিজিটাল অভিজ্ঞতা দিতে ডেভেলপারদের সাহায্য করে। লন্ডন ভিত্তিক সুপার অসাম অ্যাপস, গেমস এবং সেবা টুলস ও প্যারেন্টাল কন্টেন্ট ম্যানেজমেন্ট সেবা প্রদান করে থাকে। লিগো, হ্যাসব্রো, সেগা ও নিনটেন্ডোর মতো প্রতিষ্ঠান সুপার অসমের সেবা গ্রহণ করছে। এপিক গেমসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মিস্টার সুয়েনি বলেছেন, এখন আগের তুলনায় শিশুরা অনেক বেশি অনলাইনে আসছে, তাই তাদের অনলাইন নিরাপত্তা দ্বিগুণ করা উচিত। সুপার অসাম হলো সেই কোম্পানি যারা শিশুদের অনলাইন নিরাপত্তা নিয়ে কাজ করছে। মেধাবী টিম নির্ভর এই প্রতিষ্ঠানটিতে বিনিয়োগ করতে পেরে আমরা খুবই খুশি। 24 ঘন্টায় 3D প্রিন্টেড বাড়ি। 3D প্রিন্টেড বাড়ি এখন আর কল্পনা নয়। মাইটি বিল্ডিং নামের এক কোম্পানি মাত্র 24 ঘন্টাতেই 3D প্রিন্টেড বাড়ি তৈরি করে সেটি ক্যালিফোর্নিয়াতে সরবরাহ করছে। ফলে চাইলেই এখন যে কেউ 3D প্রিন্টেড বাড়ি কিনতে পারবেন। এর আগেও 3D প্রিন্টেড বাড়ি দেখা গেছে, তবে বিভিন্ন দিক থেকে মাইটি বিল্ডিং অনেকাংশে এগিয়ে আছে, বিশেষ করে এর উপকরণের দিক থেকে। অন্য কোম্পানি যেখানে কংক্রিট ভিত্তিক প্রিন্টিং উপকরণ ব্যবহার করে, সেখানে মাইটি বিল্ডিং সিনথেটিক স্টোন ব্যবহার করছে। ইউভি লাইটের মাধ্যমে তাৎক্ষণিকভাবে উপকরণগুলো প্রস্তুত হয়ে থাকে। এছাড়া এই উপকরণ জটিল আকার ও গঠন প্রিন্টিং সহজ করে। অন্য কোম্পানি যেখানে প্রিন্টিং করার জন্যই বিরতিহীনভাবে 24 ঘন্টা সময় নেয়, সেক্ষেত্রে মাইটি বিল্ডিং তাদের প্রিফেব্রিকেটেড অ্যাপ্রোচের কারণে 24 ঘন্টার মধ্যেই বাড়ি গ্রাহকদের কাছে পৌঁছে দিচ্ছে। আর এজন্য বাড়ি নির্মাণের 80% কাজই স্বয়ংক্রিয় পদ্ধতিতে কাজ করছে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ডিজিটাল জীবনধারায় নিরাপদে ভালো কাটুক সবার জীবন। প্রযুক্তির সঙ্গে আপডেটেড থাকতে যুক্ত থাকুন ডিজি বাংলায়।